আমার এই সাহাবী সূরা ইখলাসকে অর্থাৎ আল্লাহর গুণগান আছে এজন্য এই সূরাটাকে ভালোবাসে, পড়তে ভালোবাসে। যাও যাও, আমি রাসূল বলে দিলাম আল্লাহও তাকে ভালোবাসে। সাহাবীকে যুদ্ধে পাঠাইছেন, সাহাবীদেরকে নিয়ে ইমামতি করবেন। তো ইমাম সাহেব হইয়া দাঁড়ায় আর সূরা ফাতিহা পড়ে এরপরে আরেকটা সূরা মিলাইয়া রুকুর আগে সূরা ইখলাস পড়ে। সুবহানাল্লাহ। তো প্রতি রাকাতে তিনি একই কাজ করেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ শেষ হয়ে গেছে, সবাই যার যার বাড়ির দিকে রওনা। প্রথমেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা হলেন, রাসূলের কাছে যাবেন। সবাই রাসূলের কাছে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়া সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইমাম সাহেব আমিরকে নিয়ে আলোচনা করতেছেন। ও রাসূল, আপনি আমাদেরকে যে আমির দিয়েছেন, যে ইমাম বানায় দিয়েছেন, এই ইমাম নামাজ পড়ায় তো প্রতি নামাজে সূরা মিলাইয়া পরে রুকুর আগে সূরা ইখলাস পড়ে, বারবার প্রতি রাকাতে একই কাজ, প্রতি ওয়াক্তে একই কাজ করে। সূরা ইখলাস না পড়ে তিনি রুকুতে যান না। রাসূল এটা তো বুঝলাম না। রাসূল কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা একটু জিজ্ঞাসা করিও, আমার ওই সাহাবীকে জিজ্ঞাসা করিও কেন তিনি এই কাজটা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম ওই আমির সাহাবীকে গিয়া জিজ্ঞাসা করলেন, ও আমাদের আমির, আপনি যে ইমামতি করতে গিয়া প্রতি রাকাতেই দেখতাম সূরা ইখলাস পড়তেন, এটা কেন পড়তেন একটু কি আমাদেরকে বলবেননি? রাসূলের এই সাহাবী ডাক দিয়া বলেন, লিআন্নাহা সিফাতুর রহমান। সুবহানাল্লাহ। কয় লিআন্নাহা সিফাতুর রহমান, কয় কেননা এই সূরাটার মধ্যে রহমানের গুণগান, রহমানের সিফাত আছে। আল্লাহু আকবার। কয় রহমানের সম্পূর্ণ গুণাবলী এটার মধ্যে আছে, এজন্য এই সূরাটাকে আমি ভালোবাসি, এটাকে পড়তে আমি ভালোবাসি, কারণ রহমানের সিফাতগুলা সূরা ইখলাসের মধ্যে পাওয়া যায়। এজন্য